প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ওয়াসিম খন্দকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, সপ্তম অধ্যায়ের খ অংশ, বেতন ও মজুরি বিবরণী। এই অধ্যায়ের উপর এটি তৃতীয় লেকচার। আজকের আলোচ্য পাঠ বেতন ও মজুরি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। গত ক্লাসেও আমি তোমাদেরকে একটি গাণিতিক সমস্যার সমাধান করিয়েছিলাম। আজকে নতুন আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করাবো। তো শিক্ষার্থীরা, চলো আমাদের গাণিতিক সমস্যা। দিনাজপুর বোর্ড 2017 সালে আসা গাণিতিক সমস্যাটি আমরা আজকে সমাধান করব। একটি অফিসের 3 জন কর্মচারীর 2016 সালের জুলাই মাসের বেতন সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। বিবরণ: আজম, আরিফ, আব্দুল্লাহ। প্রথমে উপার্জন সমূহ দেওয়া আছে। মূল বেতন 8,500, 7,500, 7,000। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের উপর ধরতে হবে। আজম 50%, আরিফ এবং আব্দুল্লাহ 40% করে। চিকিৎসা ভাতা মূল বেতনের উপর প্রত্যেকেই 5% করে পাবে। মহার্ঘ ভাতা মূল বেতনের উপর আজম পাবে 25%, আরিফ পাবে 20%, আব্দুল্লাহ পাবে 15%। বোনাস মূল বেতনের উপর প্রত্যেকেই 20% করে বোনাস পাবে। এই 5টি উপার্জন। এবং কর্তন সমূহ দেওয়া আছে, দেখো। প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের উপর প্রত্যেকেই 10% করে কেটে রাখা হবে। কল্যাণ তহবিল আজম 100 টাকা, আরিফ 75 টাকা, আব্দুল্লাহ 75 টাকা। আয়কর মূল বেতনের উপর প্রত্যেকের 2% করে আয়কর কেটে রাখা হবে। এই উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নের 3টি অংশ দেওয়া আছে। ক অংশে প্রত্যেক কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো। খ অংশে উপরিউক্ত তথ্যাবলী হতে বেতন বিবরণী তৈরি করো। এবং সর্বশেষ অংশে বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। শিক্ষার্থীরা, আজকের অঙ্কে আমাদের বেতন সংক্রান্ত জাবেদা দাখিলাটি নতুন। গত ক্লাসে আমি তোমাদের যে অঙ্কটি করিয়েছিলাম সেখানে এই বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা ছিল না। তো শিক্ষার্থীরা, আজকের অঙ্কটি করার পর অবশ্যই তোমরা এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে, বিগত সালের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো তোমরা চেষ্টা করলেই করতে পারবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমেই ক অংশের সমাধান, প্রত্যেক কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয়। বিবরণ: আজম, আরিফ, আব্দুল্লাহ 3 জন কর্মচারীর জন্য 3টি কলাম। মহার্ঘ ভাতা: আজম মূল বেতনের উপর 25% মহার্ঘ ভাতা পাবে, তার মহার্ঘ ভাতার পরিমাণ হবে 2,125 টাকা। আরিফ মূল বেতনের উপর 20% মহার্ঘ ভাতা পাবে, তার মহার্ঘ ভাতার পরিমাণ হবে 1,500 টাকা। আব্দুল্লাহ মূল বেতনের উপর 15% মহার্ঘ ভাতা পাবে, তার মহার্ঘ ভাতার পরিমাণ হবে 1,050 টাকা। তো শিক্ষার্থীরা, এই অংশের জন্য 2 মার্কস পাবে এবং খুব সহজে এই অংশটি তোমরা করতে পারো। খ অংশ বেতন বিবরণী, সাল 2016, মাস জুলাই। বিবরণ: 3 জন কর্মচারীর 3টি কলাম, আজম, আরিফ, আব্দুল্লাহ, আর মোট 1টি কলাম। সর্বমোট 5টি কলামে আমাদের এই বেতন বিবরণী করতে হবে। প্রথমে উপার্জন সমূহ। প্রশ্নে 5টি উপার্জন রয়েছে। প্রথমে মূল বেতন, আজম 8,500, আরিফ 7,500, আব্দুল্লাহ 7,000, মোট 23,000। বাড়ি ভাড়া ভাতা, আজম তার মূল বেতনের উপর 50% বাড়ি ভাড়া ভাতা পাবে এবং তার বাড়ি ভাড়া ভাতা হবে 4,250। আরিফ 40%, তার বাড়ি ভাড়া ভাতা হবে 3,000। আব্দুল্লাহ সেও 40% পাবে, তার বাড়ি ভাড়া ভাতা হবে 2,800 এবং মোট হবে 10,050। চিকিৎসা ভাতা, প্রত্যেক কর্মচারী 5% হারে চিকিৎসা ভাতা পাবে তাদের মূল বেতনের উপর। আজম 425, আরিফ 375, আব্দুল্লাহ 350, মোট 1,150। মহার্ঘ ভাতা আমরা সৃজনশীল প্রশ্ন ক অংশে করেছি, সেখান থেকে এনে বসিয়ে দিব। আজম 2,100
25, আরিফ 1500, আবদুল্লাহ 1050, মোট 4675। বোনাস প্রত্যেক কর্মচারী তাদের মূল বেতনের উপর 20% বোনাস পাবে। আজম 1700, আরিফ 1500, আবদুল্লাহ 1400, মোট 4600। মোট উপার্জন 5টি উপার্জন যোগ করে দিলে আমরা মোট উপার্জন পাবো। আজম 17000, আরিফ 13875, আবদুল্লাহ 12600 এবং 3 জন কর্মচারীর মোট উপার্জন হচ্ছে 43475। এবার কর্তনসমূহ। প্রশ্নে 3টি কর্তন রয়েছে। প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10%, আজম 850, আরিফ 750, আবদুল্লাহ 700, মোট 2300। কল্যাণ তহবিল আজম 100 টাকা, আরিফ 75 টাকা, আবদুল্লাহ 75 টাকা। এই কল্যাণ তহবিল পার্সেন্ট দিয়ে বের করতে হবে না, কারণ প্রশ্নে কল্যাণ তহবিলের টাকার পরিমাণ উল্লেখ রয়েছে, আমরা সেখান থেকে বসিয়ে দিব। মোট 250 টাকা। আয়কর প্রত্যেক কর্মচারী মূল বেতনের উপর 2% হারে আয়কর প্রদান করতে হবে। আজম 170 টাকা, আরিফ 150 টাকা, আবদুল্লাহ 140 টাকা, মোট 460 টাকা। এবার 3টি কর্তন যোগ করার পর আমরা মোট কর্তন পাবো। আজম 1120 টাকা, আরিফ 975 টাকা, আবদুল্লাহ 915 টাকা এবং মোট 3010 টাকা। বেতন বিবরণীর শেষ অংশ নিট বেতন। নিট বেতন আমরা কিভাবে বের করব? মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিব। প্রথমে আজমের মোট উপার্জন 17000, মোট কর্তন 1120, বিয়োগ করলে আমরা পাবো 15880। আরিফ মোট উপার্জন 13875, মোট কর্তন 975, বিয়োগ করলে আমরা পাবো 12900। আবদুল্লাহ তার মোট উপার্জন 12600, মোট কর্তন 915, বিয়োগ করার পর আমরা পাবো 11685 টাকা। এবং 3 জন কর্মচারীর নিট বেতনের পরিমাণ হচ্ছে 40465 টাকা। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে বেতন বিবরণীটি কিভাবে করতে হবে। সৃজনশীল প্রশ্নের শেষ অংশ বেতন সংক্রান্ত জাবেদা। তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 5টি কলাম জাবেদার আমরা প্রথমে নিব। তারপর তারিখের গড়ে প্রথমে আমরা 2016 সাল জুলাই 31, অর্থাৎ আমরা যেই মাসের অঙ্ক করছি সেই মাসের শেষ তারিখটি বসবে। তো শিক্ষার্থীরা, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে জাবেদার নিয়মগুলো দেখিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে বেতন সংক্রান্ত জাবেদা হবে 4টি যদি প্রভিডেন্ট ফান্ড থাকে। তো যেহেতু এই প্রশ্নে প্রভিডেন্ট ফান্ড আছে, সেক্ষেত্রে 4টি জাবেদা দিতে হবে আমাদেরকে। প্রথম জাবেদা প্রদেয় বেতন অনুমোদন করার জন্য। বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এখানে মোট উপার্জনের টাকাটি বসবে, অর্থাৎ 3 জন কর্মচারীর যে মোট উপার্জন সেই টাকার পরিমাণটি বসবে 43475 টাকা। তারপর দ্বিতীয় জাবেদা বাউচার প্রস্তুত করার জন্য। প্রদেয় বেতন হিসাব ডেবিট, প্রদেয় বাউচার হিসাব ক্রেডিট এবং কর্তনসমূহ ক্রেডিট হবে। এখানে 3টি কর্তন রয়েছে আমাদের অঙ্কে: প্রভিডেন্ট ফান্ড হিসাব, কল্যাণ তহবিল হিসাব, আয়কর হিসাব। তো আমরা টাকাগুলো কিভাবে বসাবো? প্রদেয় বেতন হিসাব প্রথম জাবেদায় যা বসবে দ্বিতীয় জাবেদায় তাই বসবে, 43475। প্রদেয় বাউচার হিসাব এখানে বসবে 3 জন কর্মচারীর নিট বেতনের পরিমাণ 40465 টাকা। প্রভিডেন্ট ফান্ড হিসাব 2300 টাকা, কল্যাণ তহবিল হিসাব 250 টাকা, আয়কর হিসাব 460 টাকা। অর্থাৎ মোট কলামের গড় থেকে আমরা টাকাগুলো বসাবো। তারপর তৃতীয় জাবেদা নিট প্রদেয় বেতন পরিশোধ করার জন্য। জাবেদা হবে প্রদেয় বাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে বসবে 3 জন কর্মচারীর নিট বেতনের পরিমাণ 40465 টাকা। সর্বশেষ জাবেদা প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান হিসাবভুক্ত করার জন্য। আমরা জানি যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে শ্রমিক কর্মচারী যতটুকু দান করে নিয়োগকর্তা সমপরিমাণ দান করে থাকেন। তো সেজন্য আমাদের শ্রমিক কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ডে 2300 টাকা দান করে, নিয়োগকর্তাও এখানে 2300 টাকা দান করবে। তো প্রভিডেন্ট ফান্ডে জাবেদা হবে প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট। এখানে টাকা বসবে 2300 টাকা। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং বাসায় অঙ্কটি
খাতায় করে আয়ত্ত করার চেষ্টা করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।